তাদের সংসারে যে সংসারটা চালাতে পারে আমি বলবো, যাদের এটা দিয়ে সংসার চালাতে হয়। বড় পর্দায় খুব কমই কাজ করি, মানে হয় না নাকি আমি যোগ্য না আমি জানি না। খুবই ভালো লাগছে, মনে হচ্ছে কষ্টের ফল পাচ্ছি আর কি। আর কাজটা করতে তো আসলেই এনজয় করি, ভালো লাগে আর কি। ভালো লাগা থেকে করি, না হলে আপনারা নিজেরাও জানেন একটা কষ্ট তো থাকেই। ধৈর্য না থাকলে, ভালোবাসা না থাকলে আসলে নাটক করা যায় না, মানে অভিনয়টা করা যায় না। কারণ আমাদের সময়ের ব্যাপার যেগুলা, অনেক ভোরে উঠতে হয়, অনেক রাতে বাসায় ঢুকি, আবার দেখা যাচ্ছে কোনো দিনও আমরা 1 ঘন্টা ঘুমাতে পারি না, কিন্তু হাসি মুখে আবার ঠিকই আমরা শুটিং স্পটে এসে আমাদের যে ক্যারেক্টারটা করি সেই ক্যারেক্টারটা প্লে করতে হয়। আমি শেলিয়া হাসান, এটা না, ওই ক্যারেক্টারটা, ওটা দুঃখেরও হতে পারে সুখেরও হতে পারে। এইভাবে এগিয়ে চলছে আমার কাজ। ইচ্ছা আছে আল্লাহ আমাকে যতদিন সুস্থ রাখবেন ততদিন কাজ করব। ঈদের সময় কিংবা অন্য সময় আমি বুঝিই না, কারণ আমার মনে হয় যে ব্যস্ততা প্রায় একই রকম মোটামুটি। আমার মনে হয় আমার ক্ষেত্রে না, মোটামুটি সবার ক্ষেত্রে একটা জায়গা তৈরি হয়েছে আমাদের কাজ করার, যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের। মোটামুটি যে যার মতো করে আমার মনে হয় এই জায়গাটায় কাজ করে তাদের সংসারে যে সংসারটা চালাতে পারে আমি বলবো, যাদের এটা দিয়ে সংসার চালাতে হয়, জায়গাটা তৈরি হয়ে গেছে। আমি আসলে বড় পর্দায় খুব কমই কাজ করি, মানে হয় না নাকি আমি যোগ্য না আমি জানি না। তো আমি আসলে কমার্শিয়াল ছবিতে মানে খুব অভ্যস্ত না কাজ করতে। আমি একটু অফ ট্র্যাকের কাজ করতে ভালোবাসি। বড় পর্দায় আমার কাজ করতে অবশ্যই ইচ্ছা হয়, কিন্তু গল্পগুলো ঠিক সচরাচর মনে হয় যে একদম হালকা গল্প হলে আমার ভালো লাগে না। আবার যে গল্পগুলো হয় হয়তো আমার কাছে পর্যন্ত আসে না, কিংবা আমাকে যোগ্য মনে করে না, আমি বুঝতে পারি না এটা। তবে এখানে এসে যাই হোক না কেন, কিছু না হোক ভালোবাসা পেয়েছি অনেক। এটা না, এটা নিয়ে আমি বলতে চাই যে মাঝখানে একেবারেই ছিল না, এখন আবার নতুন করে কিন্তু এসছে। আমরা যেটা করছি এটাতে হয়তো ওইভাবে ওই ধারাবাহিকতা নাই, তারপরেও যে গল্পগুলো আসছে এই গল্পগুলোর মধ্যে কিন্তু থাকছে। আবার আমি যে গল্পগুলো করছি, আমি এনটিভির করতেছি বা অন্য অন্য যেগুলো করতেছি, আমি কিন্তু আবার পেয়েছি, আবার কিন্তু আসছে। মাঝখানে একেবারেই ছিল না, তার আগে মোটেও ছিল না, তার অনেক আগে ছিল, মাঝখানে একেবারেই কমে গিয়েছিল, তারপরে একটু একটু ছিল। এখন আমি দেখতে পাচ্ছি যে আসছে আবার। আমি আশাবাদী যে আমরা সবাই ভাই বোন নিয়ে, মামি চাচা খালু সবাইকে নিয়ে সিরিজগুলো দেখতে পারবো। এখন যারা কাজ করছে আমার ছেলের বয়সী কিংবা আমার ছেলের বয়সী থেকেও কম যারা, ওরা না সুপার ডুপার ট্যালেন্ট, ওরা না অন্যরকমভাবে ভাবে। আমি মানে ওদের ভাবনাগুলো, মানে আমাদের এর আগে যারা কাজ করেছেন, তার আগে যারা কাজ করেছেন, মানে সামাজিকভাবে যারা আমরা যে কাজগুলো দেখতাম, আমাদের অবশ্যই ওগুলো দেখতে ভালো লাগে, আমি নিজেই ভালো লাগে আমার আর কি। তো আমি তো সেই জায়গারই। এখন যে কিছু কিছু গল্প আছে যেটা আমরা চিন্তাও করতে পারি না, স্বপ্নেও দেখি না, কিন্তু ওরা ভাবতে থাকে, এবং সেই গল্প যখন স্টোরিগুলো করে না, তখন মানে অবাকই লাগে যে এইভাবেও ভাবতে পারে ওরা।